এজন্য আমি তাদেরকে বলি ভুয়া জাতীয়তাবাদী। এই দল বাংলাদেশের যে আইডিয়া, এই আইডিয়াকে তারা নষ্ট করে দিয়েছে। এই গণ অভ্যুত্থানের পরে প্রপোজাল সবার কাছে এসেছিল। ভারত প্রশ্নে আমরা একদম বলেছি এখানে কোনো কম্প্রোমাইজ হবে না, এবং আওয়ামী লীগ প্রশ্নে এখানে নো এন্ট্রি। আওয়ামী লীগের বিচার হতে হবে, ভারতের সাথে হলো স্বাধীন পররাষ্ট্রনীতি হবে, আমরা স্পষ্ট তাদেরকে জানিয়ে দিয়েছি। তারপরে হলো আমাদের কতিপয় সেনাবাহিনীর বিভ্রান্ত যুবক এই ষড়যন্ত্রের অংশীদার হলেন। তারা আমাদেরকেও বললো, আমরা বলছি ন, আমরা কোনো এই ধরনের জনতার সাথে আমরা গাদ্দারি করতে পারবো না। এবং সেই সাথে হলো তাদের এই প্রপোজালের সাথে তারেক রহমান হলো সুর মিলাইলেন, কারণ ওনার কাছে ক্ষমতা এটা বড়। তাহলে এই ক্ষমতা যদি আসতে পারে, তাহলে মিয়া নুরুদ্দিন অপুর মতন হলো লোকরে দিয়া হলো 2 নম্বরই কাজ করাইতে পারবে, মীর শাহ আলমরে দিয়ে 2 নম্বরই কাজ করাইতে পারবে। ওটা হাওয়া ভবনের যে ভাই বেড়াদার গুলো আছে তাদের দিয়ে 2 নম্বর কাজ করাবে। এখন প্রবলেমটা হলো কি, দেখেন তারা 2 নম্বরই কাজ করতেছে, ঠিক আছে, তারা করলো, সেখানে তাদের কিছু অর্থ সম্পদ দরকার, তাদের হলো বিদেশে বাড়ি দরকার, দেশে অনেক ধরনের তারা হলো ফকির গরিব, যেভাবে হলো শেখ কামাল শেখ জামালরা ব্যাংক ডাকাতি করেছিল, এখন যেহেতু তার বাপ প্রেসিডেন্ট ছিল, প্রধানমন্ত্রী ছিল, তার মা প্রধানমন্ত্রী ছিল, সেই সুবাদে সেও প্রধানমন্ত্রী হয়ে এখন হলো জনগণের ট্যাক্সের টাকা ডাকাতি করলো। প্রবলেমটা হলো আপনি স্বাধীনতা বিকিয়ে কেন করতেছেন? স্বাধীনতার প্রশ্ন তো আপনি নীতিতে আপোষ করতে পারবেন না, কারণ বাংলাদেশের আপনি যদি সার্বভৌমত্ব হুমকিতে ফেলে দেন, আপনার এই শৃঙ্খলার কারণে ব্যাংকগুলাকে লোপাট করার জন্য আপনি ব্যাংকে বসিয়েছেন একটা আরেকটা শৃঙ্খল যুবক। এইখানের যারা এক্সচেঞ্জ অফিসার তারা আমাদেরকে বলে, তো এই লোক যদি বাংলাদেশ ব্যাংকের হলে গভর্নর হইতে পারে, তাহলে আমাদের সমস্যা কোথায়? এই পল্টন এলাকায় কত জনের যে টাকা মেরে দিয়েছে এই যে বর্তমান যিনি বাংলাদেশের ব্যাংকের গভর্নর আছে। আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, বাংলাদেশের যে দলটা আছে তারা যেখানে সার্বভৌমত্বকে ডিফেন্ডার হওয়ার কথা জাতীয়তাবাদী বলে, তারা উল্টো এই শব্দকে ব্যবহার করে বাংলাদেশের স্বার্থকে সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে দিচ্ছে। ভদ্রতার মুখোশ করে হলো দুনিয়ার সবচেয়ে জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ড তারা শুরু করেছে। এটা যদি অন্য কোনো আওয়ামী লীগ করলে মানতে পারতাম, কিন্তু বিএনপি এটা করতেছে, এটা আমরা মানতে পারতেছি না। এজন্য আমি তাদেরকে বলি ভুয়া জাতীয়তাবাদী। এই দল বাংলাদেশের যে আইডিয়া, এই আইডিয়াকে তারা নষ্ট করে দিয়েছে। এই উশৃঙ্খল হাওয়া ভবনের যে যুবকরা আছে, ক্ষমতায় গিয়েছে, তারা কেউ মিনিস্টার হয়েছে, কেউ প্রধানমন্ত্রী হয়েছে, প্রথমত এদের থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। কারণ এই উশৃঙ্খল বেহায়াপনা যদি পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ে, তাহলে বাংলাদেশ ভারত থেকে তারা তো বাংলাদেশ দখল করতে আসবে না, কারণ দখল করলে ওরা এই 20 কোটি অলরেডি বলেছেন মুসলমানদেরকে তারা হলে হ্যান্ডেল করতে পারবে না, সেটা ভারত রাষ্ট্রে ভেঙে চুরমার হয়ে যাবে। কিন্তু আমাদেরকে তারা শোষণ করতে চাইবে। কিন্তু শোষণের সুযোগটা কারা দিয়ে দিলেন? এই শোষণের সুযোগটা দিয়ে দিলেন এই হাওয়া ভবনের উশৃঙ্খল যুবকরা। আপনারা বিশ্বাস করেন বা না করেন, বাংলাদেশে অনেক মানুষ এক্সপেক্ট করেছিল অ্যাটলিস্ট এই ছেলেগুলা ভদ্র হয়েছে লন্ডনে গিয়ে। ভদ্রতার কোনো লেশ মাত্র নেই। 31 দফা দিয়েছিল, সেটারও কোনো চিন্তা ভাবনা নাই। এই যে ভাইয়েরা তো 31 দফায় ছিল, সেখানে ওই সময় একটি কথা ছিল যে শেখ হাসিনার সরকার পতন হবে 31 দফার ভিত্তিতে, এটা আমরা বাস্তবায়ন করব। তাহলে সে 31 দফা কেন বাস্তবায়ন হলো না? আপনি বললেন 75% মানুষ ভোট দিয়েছে হ্যাঁ ভোটে, আপনি সংস্কার বাস্তবায়ন করলেন না। এখন ইনস্টিটিউট গুলা যদি ঠিক না করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি ঠিক না করেন, স্বাধীন যদি ফরেন আমাদের পলিসি না নেন, এবং আমাদের বিজেপিকে যদি শক্তিশালী না করেন, সীমান্তের মানুষের যে কান্নাটা এটা যদি সবার সামনে তুলে না ধরেন, ইন্টারন্যাশনালি যদি ভারতকে কোর্টে না নিয়ে যান, সীমান্তে কতগুলো হত্যাকাণ্ড হয়েছে সে ডাটাটা আপনি এক্সপোজ না করেন, তাহলে ভাই আপনার এই জাতীয়তাবাদী দিয়ে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ আমার এই ধরনের ভণ্ডামিতা বাংলাদেশের মানুষ মাইনা নিবে না। এটা পিওর একটা ভণ্ডামি তাদের। এখন অনেকে থাকতে পারে যে জামায়াতকে ঠেকানোর জন্য হলো আমি বিএনপিকে সাপোর্ট দেব। আমি বলছি আল্লাহর রাস্তায় এই ধরনের চিন্তা থেকে বেরিয়ে আসুন। জামাতকে ঠেকানোর জন্য বিএনপির দেশ বিরোধী কাজে আপনাকে সাপোর্ট দিতে হবে না। আপনি যদি জামাত আপনার পছন্দ না হয়, 11 দলীয় জোট যদি আপনার পছন্দ না হয়, তাহলে ভাই আপনি দাঁড়ান না কেন? আপনি রুমে ঘুমায় আছেন কেন? আপনি রাজনৈতিক কেন সংগ্রামটা জারি রাখতেছেন না?